আমাদের এই ফুলজুর নদীতে অনেক মাছ চাষিরা এখানে মাছ চাষ করে, খাঁচায় মাছ চাষ করে অনেক স্বাবলম্বী হয়েছে এবং অনেক জায়গায় বিক্রি করে অনেক দেশে এই মাছ বিক্রি করতে করে অনেক লাভবান হয়েছে। আমার 30টা খাঁচা আছে। এই 30টা খাঁচাতে আমি প্রায় 60-65 লক্ষ টাকার মতো ইনভেস্ট করছি এবং আমাদের এলাকারই একটা মৎস্য আড়ত আছে সলঙ্গা কুতুরেশ্বর, ওই মৎস্য আড়তে আমরা বিক্রি করি এবং শুধু এখানে না, টাঙ্গাইল, বাংলাদেশের সব জায়গায়, ঢাকা পর্যন্ত আমাদের এই মাছ যায়। এই মাছ আমাদের ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এই এলাকায় পুরো সারা দেশই প্রায় ধরতে গেলে যায়। আমি কলেজে পড়াশোনা করি, পড়াশোনার মাঝে মাছ চাষের কিছু সহযোগিতা করি, সাথে কাজ করি। এই কাজ দিয়ে আমার পড়াশোনার খরচ চলে, পাশাপাশি বাড়ির খরচও হয়। আমাদের ফুলজুর নদীতে আশপাশের অনেক মৎস্য চাষি এখানে মাছ চাষ করে অনেক টাকা এবং পরিবার স্বাবলম্বী হচ্ছে এবং এখানে আশপাশে অনেক যুবক এবং অনেক শিক্ষার্থী পাশাপাশি কর্ম করে অনেক পরিবার স্বাবলম্বী করছে। খাঁচায় মাছ চাষের মাধ্যমে আমাদের বাংলাদেশে যেমন মৎস্যের যে হাওড় বাওড় বিলগুলো ছিল এগুলা পরিত্যক্ত হয়ে গেছে। নদীতে খাসে মাছ চাষের মাধ্যমে যথেষ্ট পরিমাণ আমিষের অভাব পূরণ হবে এবং এখানে কিছু শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আসলে আমাদের এই ফুলজুর নদীতে এই এলাকার বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন লোক এসে এইখানে খাঁচার মাধ্যমে মৎস্য চাষ ওনারা করে। তা আমরা যেটা লক্ষ্য করি যে আসলে মৎস্য চাষে আমিষের প্রচুর অভাব পূরণ হয় এবং এই যে আমাদের এই এলাকায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে সমস্ত মেধাবী গরিব ছেলেপেলে এই খাঁচাতে এসে তারা চাকরি নেয়, এর মাধ্যমে বেকার সমস্যারও কিছুটা সমাধান হয়। আসলে মৎস্য চাষ এটা একটা সম্ভাবনাময় শিল্প। আমি আসলে বাংলাদেশ সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি এলাকার পক্ষ থেকে যে এই ফুলজুর নদীতে যদি যে সমস্ত মৎস্য চাষি এসে মাছ চাষ করে যদি তাদেরকে একটু পুনর্বাসন করা হয় এবং তাদেরকে যদি আর্থিক এবং বিভিন্ন সরকারি সহযোগিতা দেওয়া হয়, তাহলে এই শিল্পটা এই এলাকার জন্য একটা ব্যাপক সম্ভাবনায় শিল্প হিসেবে তৈরি হবে। ফুলজুর নদীতে প্রায় কয়েকটি পয়েন্টে প্রায় 1000 খাঁচায় মাছ চাষ হচ্ছে এবং এখানে বৎসরে প্রায় প্রোডাকশন 1500 মেট্রিক টন এবং যারা আনুমানিক বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা এবং এখানে প্রায় 80 জন উদ্যোক্তা জড়িত আছে। তো আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করছি, পাশাপাশি তাদেরকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি।